আসুন আমরা এবার পরের অঙ্কে যাই। পরের অঙ্ক হলো 12 নম্বর অঙ্ক, যেখানে আমাদের বলা হচ্ছে 12 নম্বর অঙ্কে বলা হচ্ছে প্রমাণ করতে হবে যে কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস 1 ইজ ইকুয়ালস টু 2 সেক স্কোয়ারে। তো এখানে আমরা প্রথমে বাম পক্ষে চলে যাই। বাম পক্ষে আমাদের দেওয়া আছে কোসেক এ ডিভাইড বাই কোসেক এ মাইনাস 1 প্লাস কোসেক এ প্লাস 1 উপরে কোসেক এ। তো এখন আমাদের যে কাজটা, তাহলে আমরা লসাগু নিয়ে নিব। তো উপরে লসাগু নিলে কোসেকের সাথে গুণ হবে আপনার কোসেক এ প্লাস 1 প্লাস এই কোসেক এর সাথে লসাগু থেকে এই জিনিসটা এর সাথে গুণ হবে। তো এবার আমরা গুণের কাজটা সেরে ফেলি। উপরে কোসেক এ মাইনাস 1 আছে, কোসেক এ প্লাস 1 আছে, মাইনাস বি ইন্টু এ প্লাস বি। তার মানে আমরা এখানে সূত্র পাই কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 আর উপরে হলো কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। তো এখন আমাদের উপরে বিয়োগের একটা কাজ আছে, কোসেক থেকে কোসেকে চলে যাবে, তাহলে উপরে পাচ্ছি আমরা 2 কোসেক স্কোয়ার এ আর নিচে আমাদের কোসেক স্কোয়ার এ মাইনাস 1 আছে। আমাদের ত্রিকোণমিতিক অভেদাবলীর 3 নম্বর সূত্রে আমরা 3 নম্বর সূত্র থেকে আমরা কি জানি, কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইকুয়ালস টু 1। তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান আমরা লিখতেই পারি কট স্কোয়ারে। তাহলে এবার আমরা যদি কট স্কোয়ারের মানটা বসাতে চাই, কোসেক স্কোয়ারের জন্য আমরা বসাতে পারি 1 বাই সাইন স্কোয়ারে, আর কট স্কোয়ারের জন্য বসানো যায় কস স্কোয়ারে ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে। তাহলে এটাকে যখন আমরা পাশাপাশি লিখছি, আপনারা নিচে লিখবেন 2 ইন্টু 1 বাই সাইন স্কোয়ারে। এটাকে যখন গুণে কনভার্ট করব, তখন উপরে চলে যাবে আপনার সাইন স্কোয়ারে, নিচে আসবে কস স্কোয়ারে। তাহলে এই সাইন স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে 2 1 বাই কস স্কোয়ারে, 1 বাই কস মানে আমরা জানি হলো সেক, তাহলে এইখানে হয়ে যাবে 2 সেক স্কোয়ারে, যেটা আমাদের ডান পক্ষ। অর্থাৎ এই অঙ্কটা প্রমাণিত। আমরা পরবর্তী 13 14 যদি খেয়াল করি, তাহলে প্রায় একই অঙ্ক। 13 আর 14 বলতে গেলে মোটামুটি একই অঙ্ক, জাস্ট এখানে অনুপাতটা চেঞ্জ হবে, কিন্তু প্রসিডিউরটা পুরো একই। আমি 14 নম্বরটা করে দিচ্ছি, 13 নম্বরটা আপনারা প্র্যাকটিস করে নেবেন, কারণ প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট সবাই জানে, আপনাদের তো কিছু করা লাগবে। তো আমি 14 নম্বর অঙ্কটা করছি না, 14 নম্বর অঙ্কটা অনেকটা 12 এর মতো, আমি 13 নম্বর অঙ্কটা করছি। 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে 2 সেক স্কোয়ারে ইকুয়ালস টু 2 সেক স্কোয়ারে। তাহলে আমরা বাম পক্ষ ধরে কাজটা করি। বাম পক্ষে আমাদের দেওয়া আছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ। 12 নম্বরের মতো এখানে লসাগু নিয়ে নিব, 1 মাইনাস সাইন এ। তাহলে এই 1 এর সাথে গুণ হচ্ছে আমার এইটা, এই 1 এর সাথে গুণ হবে হলো এইটা। তাহলে 1 এর সাথে গুণ করলে তো অনুপাতের কোনো কিছু পরিবর্তন করার দরকার নেই, তা আমরা জানি। তাহলে আমরা বসিয়ে দেবো, ঠিক আছে। তাহলে সাইনে চলে যাচ্ছে, উপরে থাকছে 2 আর নিচে 1 প্লাস সাইনে 1 মাইনাস সাইনে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র যায়, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ারে, ঠিক আছে। 1 মাইনাস সাইন স্কোয়ারে প্রথম সূত্র থেকে আমরা কি জানি, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়ালস টু 1। তাহলে কস স্কোয়ারে ইকুয়ালস টু কী হয়, 1 মাইনাস সাইন স্কোয়ারে। তাহলে নিচে আমরা কস স্কোয়ারে বসিয়ে দিতে পারি, উপরে থাকছে আমাদের 2, যেহেতু সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইজ ইকুয়ালস টু 1, তাহলে এটা আমাদের হয়ে যাবে 2 সেক স্কোয়ারে। ওটা একবার দেখে নিন, এটা গুরুত্বপূর্ণ।
এবার দেখে নিন। আমরা তাহলে এবার পরের অঙ্কের দিকে আগাই। পরের অঙ্ক হলো আমাদের, আগেই বলেছি 13 আর 14 প্রায় একই নিয়মে করে ফেলতে পারবেন। উপরেরটা তো 1/sin স্কোয়ারের স্কোয়ারের বদলতে আমরা cos স্কোয়ার ইউজ করে যেমনভাবে এই অঙ্কটা সমাধান করেছি, নিচে কোসেক স্কোয়ারে -1 আসবে 14 নম্বরে, তার পরিবর্তে আমরা cot স্কোয়ারে ইউজ করব। তাহলে 14 নম্বর করছি না, 14 নম্বর আপনারাই করে নেবেন। আমরা 15 নম্বরের দিকে আগাই। 15 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে প্রমাণ করো যে sin a divided by 1 minus cos a plus 1 minus cos a divided by sin a সমান 2 cosec a। তো এখানে আমাদের বাম পক্ষে আমরা পাচ্ছি sin a divided by 1 minus cos a plus 1 minus cos a divided by sin a। তো আমরা লসাগু নিয়ে নিতে পারি। লসাগু নেওয়াটাই সবচেয়ে কমন একটা কাজ এখানে। sin a ইন্টু 1 minus cos a, তাহলে sin স্কোয়ারে প্লাস 1 minus cos a ইন্টু 1 minus cos a, তার মানে 1 minus cos a হোল স্কোয়ার। sin a ইন্টু 1 minus cos a, 1 minus cos a টাকে আমরা ভেঙে লিখলে sin স্কোয়ারে a minus b হোল স্কোয়ার সূত্র, তার মানে 1 প্লাস cos স্কোয়ারে minus 2 cos a। তাহলে sin স্কোয়ারে প্লাস cos স্কোয়ারের সমান আমরা 1 লিখতেই পারি, 1 প্লাস 1 মাইনাস 2 cos a। এখানে পাচ্ছি sin a ইন্টু 1 মাইনাস cos a, তাহলে 1 প্লাস 1 যোগ করলে 2 মাইনাস 2 cos a, নিচে থাকছে sin a ইন্টু 1 মাইনাস cos a। এবার আমরা এর পরবর্তী অংশে চলে যাব। পরবর্তী অংশে যদি আমরা এই জায়গা থেকে 2 কমন নিই, তাহলে 2 ইন্টু 1 মাইনাস cos a, আর এখানে আছে sin a ইন্টু 1 মাইনাস cos a। তাহলে উপরে আর নিচে আমাদের কাটাকাটি চলে যাচ্ছে কত, 1 মাইনাস cos a 1 মাইনাস cos a 2/sin a। 1/sin a সমান আমরা কি জানি, 1/sin a সমান জানি আমরা cosec a, তাই না, ত্রিকোণমিতিক অনুপাতগুলো সম্পর্ক থেকে। তাহলে এখানে আমরা 2 cosec a, যেটা ছিল আমাদের মূলত ডান পক্ষে। তাহলে জিনিসটা প্রমাণিত। অঙ্কটা একবার দেখে নেওয়া যায়, অঙ্কটা মোটামুটি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমরা পরের অঙ্কের দিকে আগাই। পরের অঙ্ক অনেকটা একই রকম। এখানে যেমন আমরা একটা সম্পর্ক পেয়েছি sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার ইকুয়ালস টু 1 এর সম্পর্কটা এখানে ইউজ করেছি। পরের অঙ্কে আমাদের ইউজ করা লাগতে পারে sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ারের সম্পর্কটা। আসুন আমরা করি পরের অঙ্কটাও। পরের অঙ্ক হলো 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে tan a ডিভাইডেড বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 ডিভাইডেড বাই tan a। ঠিক আছে, এবার এটা আমাদের বাম পক্ষে দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে এটা সমান 0। তাহলে আমরা বাম পক্ষে পাচ্ছি কি, আমরা বাম পক্ষে পাচ্ছি sec a প্লাস 1, পুরো পাচ্ছি tan a মাইনাস sec a মাইনাস 1, নিচে পাচ্ছি আমরা tan a। তাহলে আমরা আগেরটার মতোই লসাগু নিয়ে নেব, tan a ইন্টু sec a প্লাস 1। ঠিক আছে, লসাগু নেওয়ার পর আমাদের কাজ হচ্ছে এটার সাথে এটা ভাগ দিলে tan a থাকে, তাহলে tan স্কোয়ারে মাইনাস sec a মাইনাস 1 এর সাথে গুণ হবে sec a প্লাস 1। তাহলে উপরে আমরা কি পাচ্ছি, tan স্কোয়ারে মাইনাস sec a মাইনাস 1 sec a প্লাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে বুঝতে পারছেন কিসের সূত্র পড়ছে, sec স্কোয়ারে মাইনাস tan স্কোয়ারে sec স্কোয়ারে মাইনাস 1 a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র। তাহলে নিচে আমাদের থাকছে কি tan a ইন্টু sec a প্লাস 1। তাহলে আমরা sec স্কোয়ারের সমান কি জানি,
আমাদের অবেধাবলী 2 নম্বর সূত্র থেকে sec স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি sec স্কয়ার মাইনাস 1 সমান tan স্কয়ার। তাহলে tan স্কয়ারে মাইনাস tan স্কয়ারে নিচে থাকছে tan এ ইন্টু sec এ প্লাস 1। আমরা সূত্র যেটা ইউজ করলাম, যেহেতু sec স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস tan স্কয়ার, তাহলে উপরে আমাদের 0 হয়ে যাচ্ছে আর নিচেরটা নিচেই থাকছে tan ইন্টু sec এ প্লাস 1। আলটিমেটলি আমাদের আনসারটা আসছে 0, যেটা ডান পক্ষে দেওয়া আছে। ব্যাপারটা প্রমাণিত। তো দেখে নিন। এবার আমরা চলে যাব 17 নম্বর অঙ্কে। সতেরো নম্বর অঙ্কে আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস sin থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস sin থিটা। তো আসুন আমরা অঙ্কটা করি, বাম পক্ষ থেকে অঙ্কটা করব। বাম পক্ষে দেওয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার। তো tan থিটার অনুপাতিক সম্পর্ক থেকে আমরা জানি sin থিটা বাই cos থিটা, আর sec থিটার অনুপাতিক সম্পর্ক cos এর সাথে 1 বাই cos থিটা। তাহলে আমরা এখানে নিচে লসাগু নিতে পারছি cos থিটা আর উপরে 1 প্লাস sin থিটা, এই পুরোটার উপরে হোল স্কয়ার। তাহলে এবার আমরা নিচে পাচ্ছি cos স্কয়ার থিটা আর উপরে পাচ্ছি 1 প্লাস sin স্কয়ার থিটা। এই জিনিসটা পাওয়ার পর 1 প্লাস সাইন ভুল বললাম 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার। তাহলে cos স্কয়ার থিটার জন্য আমি কি ইউজ করতে পারি? cos স্কয়ার থিটার জন্য আমি ইউজ করতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, কারণ সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। আলটিমেটলি এখান থেকে যখন আপনি cos স্কয়ার থিটার মানটা নির্ণয় করতে চাবেন 1 মাইনাস সাইন স্কয়ার থিটা আসবে। আর উপরে ছিল আমাদের 1 প্লাস সাইন থিটা হোল স্কয়ার। তাহলে 1 মাইনাস সাইন স্কয়ার থিটার জন্য আমরা বসাতে পারি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা। কেন বসালাম? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র যাচ্ছে মূলত এদের মধ্যে। তাহলে এবার এটাকে আলাদা করে লিখি 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা। আমাদের এটা কাটাকাটি চলে গেল, তাহলে উপরে থাকলো 1 প্লাস সাইন থিটা, নিচে থাকলো 1 মাইনাস সাইন থিটা, যেটা আসলে আমাদের ডান পক্ষে দেওয়া আছে। তার মানে আমাদের প্রমাণটা হয়ে গেল। এই অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা একটু তুলে রাখুন আপনারা, বুঝে রাখলে পরে নিজেরাই চেষ্টা করবেন। আমরা পরের অঙ্কে চলে যাব। পরের অঙ্ক 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কে আমাদের কি বলা হচ্ছে তা একটু খেয়াল করি। 18 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে প্রমাণ করতে হবে কি cot a প্লাস tan b ডিভাইডেড বাই cot b প্লাস tan a equals to cot a into tan b। আমাদের বাম পক্ষের অনুপাতগুলো cot আর tan a, ডান পক্ষের অনুপাতগুলো cot আর tan a। তাহলে এখন এই অঙ্কটা কিভাবে করব? আমরা আগাই বাম পক্ষ থেকে। তাহলে আমরা যখন উপরে লসাগু উপরে ভেঙে দেব, কটাকে cos a ডিভাইডেড বাই sin a প্লাস sin b ডিভাইডেড বাই cos b, আর নিচে আসছে আমাদের cos b ডিভাইডেড বাই sin b, আর এখানে আসছে sin a ডিভাইডেড বাই cos a। এবার আমরা পরবর্তী লাইনে চলে যাব। পরবর্তী লাইনে আমাদের উপরে লসাগু নিতে হবে এবং নিচে লসাগু নিতে হবে। sin a প্লাস cos b, cos a ইন্টু cos b প্লাস sin a ইন্টু sin b, আর নিচে আসছে আমাদের sin b, তা sin a ইন্টু cos b হবে, sin a ইন্টু cos b, আর
আর নিচে সাইন বি ইন্টু কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। এবার মাঝখানের এই ভাগ চিহ্নটাকে যখন আমরা গুণে কনভার্ট করবো আলটিমেটলি এটা ইনভার্স হয়ে যাবে। তাহলে আমরা পরবর্তী লাইনে চলে যাই। কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি ডিভাইড বাই সাইন এ ইন্টু কস বি। আর এটার সাথে গুণাকারে যখন এই জিনিসটা উল্টে যাবে তখন সাইন বি ইন্টু কস এটা উপরে চলে যাবে, আর নিচে থাকবে কস এ ইন্টু কস বি প্লাস সাইন এ ইন্টু সাইন বি। আলটিমেটলি যদি এই দুটো লাইন তো পাশাপাশি বসবে, উপরে নিচে লিখলাম, বুঝতে সমস্যা হলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আলটিমেটলি এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম, এরা কাটাকাটি চলে যাবে, এদের মধ্যে কাটাকাটি চলে যাবে। তাহলে উপরে থাকবে আমার সাইন বি ইন্টু কস এ, নিচে থাকবে সাইন এ ইন্টু কস বি। তাহলে আমরা এবার কস এ বাই সাইন এ লিখতে পারছি এখান থেকে, আর বাকি থাকে সাইন বি বাই কস বি। কস এ বাই সাইন এর পরিবর্তে আমরা লিখতে পারছি কট এ, আর সাইন বি বাই কস বি এর পরিবর্তে লেখা যায় ট্যান বি, অনুপাতিক সম্পর্ক থেকে। তাহলে এটাই ছিল আমাদের ডান পক্ষে, আলটিমেটলি আমাদের ডান পক্ষটা মিলে গেল, তাহলে প্রমাণিত। এই অঙ্কটা গুরুত্বপূর্ণ, সৃজনশীলের খ বা গতে দিয়ে দিতে পারে, দেখে নিতে পারে অঙ্ক। পরবর্তী অঙ্কে যে পরবর্তী অঙ্ক হলো 19 নম্বর অঙ্ক। 19 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে √1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ সমান sec এ মাইনাস tan এ। এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষে আমরা পাচ্ছি কি √1 মাইনাস সাইন এ ডিভাইড বাই 1 প্লাস সাইন এ। তাহলে উপরে আর নিচে প্রত্যেকের রুটটা আমি প্রত্যেককে দিয়ে দেবো। এবার √1 মাইনাস সাইন এ √1 প্লাস সাইন এ। এবার উপরে আর নিচে উভয় পক্ষকে আমি √1 মাইনাস সাইন এ দিয়ে গুণ করে দেবো, ইন্টু √1 মাইনাস সাইন এ, আর নিচে পাচ্ছি আমরা √1 প্লাস সাইন এ ইন্টু √1 মাইনাস সাইন এ। এবার যদি আমরা ইয়া করি তাহলে √1 মাইনাস সাইন এ √1 মাইনাস সাইন এ, তার মানে √1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে পাবো আমরা √1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। এবার আসুন আমরা এই পাশে চলে আসি, সমান এই যে রুটার স্কোয়ার আছে, তাহলে এরা বর্গমূল আর বর্গই কাটাকাটি গিয়ে 1 মাইনাস সাইন এ থাকবে উপরে, আর নিচে আমরা 1 প্লাস সাইন এ আর 1 মাইনাস সাইন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি √1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে উপরে আমরা পাচ্ছি 1 মাইনাস সাইন এ, আর নিচে পাবো 1 মাইনাস সাইন স্কোয়ারের জন্য আমরা বসাতে পারি কস স্কোয়ার। আলটিমেটলি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ারের সমান 1, ত্রিকোণমিতিক অবেধা বলি, দেখে নেবেন একবার। তাহলে নিচে পাচ্ছি আমরা কস এ, উপরে 1 মাইনাস সাইন এ। তাহলে এবার আমরা এটাকে এভাবেও লিখতে পারি 1 বাই কস এ মাইনাস সাইন এ বাই কস এ। আলটিমেটলি আমাদের ডান পক্ষটা চলে আসলো 1 বাই কস এ মানে sec এ, আর সাইন এ বাই কস এ মানে tan এ, ত্রিকোণমিতিক অনুপাতের সম্পর্ক। তাহলে আমাদের ডান পক্ষটা খুব সহজেই চলে আসলো, প্রমাণিত। 19 নম্বর অঙ্ক। আমাদের 19 নম্বর অঙ্কটার মতো একইভাবে আমরা করে বলতে পারবো 20 নম্বর অঙ্কটা। 20 নম্বর অঙ্কটা আপনারা প্র্যাকটিস করবেন। আমরা 21 নম্বর অঙ্কে চলে যাব। এই জিনিসটা আমাদের দেওয়া আছে, আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে cos এ মাইনাস সাইন এ সমান √2 সাইন এ। আমরা এখান থেকে খুব সহজেই প্রমাণ করে ফেলতে পারি। যেমন দেখেন, এই যে আমাদের ডান পক্ষে আছে √2 সাইন এ, তাহলে প্রত্যেকটাকে আমরা √2 দিয়ে গুণ করে দিই। √2 cos এ প্লাস √2 সাইন এ সমান √2 ইন্টু √2 cos এ। কী করলাম, উভয় পক্ষকে √2 দিয়ে গুণ করে দিলাম। এবার এই যে √2 cos এ, এটা আমাদের দেওয়া আছে না, √2 cos এর পরিবর্তে আমরা কী ব্যবহার করতে পারি, cos এ প্লাস সাইন এ। তাহলে ব্যবহার করি আমরা
কসে প্লাস সাইনে প্লাস √2 সাইনে সমান √2 ইন্টু √2 মানে হলো 2 কসে। এখানে আমরা কেন ইউজ করছি √2 কসে সমান কসে প্লাস সাইনে, এটা আমাদের কিন্তু আগেই দেওয়া আছে। তাহলে আমরা এই √2 সাইনেটা আমাদের ডান পক্ষে আছে প্রমাণে, তাহলে আমরা জাস্ট √2 সাইনেটা এই পক্ষে রেখে দেবো, মানে বাম পক্ষে রেখে দেবো, আর বাকিগুলো ওই পক্ষে নিয়ে যাব। 2 কসে মাইনাস সাইনে, তাহলে √2 সাইনে সমান আমরা পাচ্ছি কসে মাইনাস সাইনে। তাহলে সাজিয়ে লিখলে আমরা কি পাচ্ছি কসে মাইনাস সাইনে সমান √2 সাইনে। আলটিমেটলি এটা কিন্তু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল, তাহলে আমাদের প্রমাণটা চলে এসেছে না? খুব ট্রিকি অঙ্ক, একটু বুঝে করার চেষ্টা করবেন, বুঝে করলে সবটাই সহজ। এই ছিল 21 নম্বর অঙ্ক। আমরা পরবর্তী অঙ্ক অর্থাৎ 22 নম্বর অঙ্কে চলে যাব। বাইশ নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে tan a সমান 1/√3। আমাদের মান নির্ণয় করতে বলা হচ্ছে, একটা মান নির্ণয় করতে হবে কার? cos x স্কয়ারে মাইনাস x স্কয়ারে ডিভাইড বাই cos x স্কয়ারে প্লাস x স্কয়ারে। তাহলে tan a সমান আমাদের দেওয়া আছে 1/√3। তাহলে আমরা tan a সমান কি জানি বলুন তো? আমরা জানি tan a সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তাই না? তাহলে এখানে বিপরীত বাহু সমান হয়ে যাবে 1, সন্নিহিত বাহু আপনারা কিন্তু আবার এইভাবে সংক্ষেপে লিখবেন না, আমি সংক্ষেপে লিখছি 3। সুতরাং অতিভুজ সমান কি হয়ে যাবে √1 স্কয়ার প্লাস √3 হোল স্কয়ার। তার মানে কত? √1 + 3 √4 = 2। তাহলে এখান থেকে আমরা অন্যান্য অনুপাতগুলো নির্ণয় করতে পারছি না। এই অতিভুজ পেলাম, বিপরীত বাহু পেলাম, সন্নিহিত বাহু পেলাম। তাহলে এখানে আমাদের কোসেক আর সেকের অনুপাতটা লাগবে। সুতরাং কোসেকে সমান কত হবে বলুন তো? কোসেকে সমান আমরা কি জানি? কোসেক এটা সাইনের বিপরীত, সাইনের জন্য আমরা জানি বিপরীত বাহু ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে কোসেকের জন্য হবে অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু। অতিভুজটা হলো আমাদের 2 আর বিপরীত বাহুটা হলো 1, তাহলে 2। আর সেকের জন্য আমরা কি জানি? একইভাবে অতিভুজ ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তার মানে 2 ডিভাইডেড বাই √3, 2 ডিভাইডেড বাই √3 সেকের জন্য। তাহলে আসুন এবার আমরা অঙ্কটা করি। কোসেক স্কয়ারের মানে কোসেক হোল স্কয়ার মাইনাস sec হোল স্কয়ার, কোসেক হোল স্কয়ার প্লাস sec হোল স্কয়ার। তাহলে আমরা এবার মানটা বসিয়ে দিই। কোসেক এর মান পেয়েছিলাম আমরা 2 আর sec এর মান পেয়েছিলাম 2 ডিভাইডেড বাই √3। কোসেক এর মান পেয়েছিলাম 2, sec এর মান পেয়েছিলাম 2 ডিভাইডেড বাই √3। তাহলে 4 মাইনাস 4/3, 4 প্লাস 4/3। এবার বাকি অঙ্কটা আমরা তো দশগুণী করে ফেলতে পারছি 3। তাহলে 3 4 12 বিয়োগ 4, 3 12 প্লাস 4। তাহলে এই অঙ্কটাতে আমরা পাচ্ছি 8/3 ডিভাইডেড বাই 16/3, 8/3 ইন্টু 3/16। তার মানে আলটিমেটলি আনসারটা হবে হাফ। এই অঙ্কটার নির্ণয় আনসারটা কত? হাফ। তার মানে মানটা হবে হাফ। অঙ্কটা দেখে রাখতে পারেন, অঙ্কটা মাঝে মধ্যে দিয়ে দেয় সৃজনশীলের গতে। আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্ক হলো 23 নম্বর। 23 নম্বরে আমাদের কোসেকে মাইনাস কটে সমান দেওয়া আছে 4/3। 23 নম্বরে আমাদের দেওয়া আছে, 23 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে হলো দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 4/3। আমাদের নির্ণয় করতে বলা হচ্ছে কোসেকে প্লাস কটে এর মান কত। তাহলে আমরা একটা সূত্র জানি, আমরা কি জানি?
কোসেক স্কোয়ারে সমান 1 প্লাস কট স্কোয়ারে। তাহলে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান সমান 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যাচ্ছে না এদের মধ্যে? কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে সমান 1। তাহলে কোসেকে প্লাস কটে, কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে আমাদের 4/3 সমান 1। তাহলে আমরা লিখতে পারি না কোসেকে প্লাস কটে সমান সমান, এটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? ইনভার্স হয়ে যাবে, তার মানে 3/4। তাহলে এটাই আমাদের আনসার। ঠিক আছে, এই চ্যাপ্টারের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা 24 নম্বর অঙ্কটা করবো, এরপরে একটা সৃজনশীল দেওয়া আছে, সৃজনশীলটা করার চেষ্টা করব। এবার আসুন 24 নম্বর অঙ্কে। 24 নম্বর অঙ্কে আমাদের বলা হচ্ছে কট এ সমান b/a। ঠিক আছে, আমাদের মান নির্ণয় করতে বলা হচ্ছে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। তাহলে আমরা আগাই। কট এ সমান আমরা কি জানি? cos a বাই sin a সমান b/a। আমরা এবার উভয় পক্ষকে b/a দ্বারা গুণ করব। b/a দ্বারা গুণ করলে হচ্ছে cos a বাই sin a সমান সমান b/a ইন্টু b/a, উভয় পক্ষকে b/a দ্বারা গুণ করে। তাহলে উপরে পাচ্ছি আমরা b cos a আর নিচে পাচ্ছি আমরা a sin a, এদিকে পাচ্ছি b স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার। এবার যদি আমরা এটাকে ইনভার্স করে দিই, তাহলে এদের মানের কিন্তু কোনো ধরনের পরিবর্তন হবে না। তাহলে আমরা লিখতে পারি না a sin a ডিভাইডেড বাই b cos a সমান a স্কোয়ার ডিভাইডেড বাই b স্কোয়ার। এবার আমরা যোজন বিয়োজন নামের একটা টার্ম আছে, যার সাথে আমরা ইতিমধ্যেই হয়তো পরিচিত হয়েছি। যোজনটা হলো আপনার sin a প্লাস b cos a ডিভাইডেড বাই a sin a মাইনাস b cos a। এই যে লবের সাথে হরের যোগ, আবার লব থেকে হর বিয়োগ, এইটাকেই বলা হচ্ছে যোজন বিয়োজন। এই পক্ষে যেহেতু যোজন বিয়োজন করেছে, আমাদের অবশ্যই এই পক্ষেও যোজন বিয়োজন করতে হবে। ঠিক আছে, আর আমাদের মানটা নির্ণয় করতে বলা হয়েছিল a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। তার মানে এটা আবার ইনভার্স হয়ে যাবে। এটাকে ইনভার্স করে দিলে আমরা আমাদের নির্ণয় মানটা পেয়ে যাব a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a। এটাকে যেহেতু ইনভার্স করেছি, এই পক্ষে আমার ইনভার্স করতে হবে স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটাই হলো আনসার। এবার আমাদের 25 নম্বরে একটা সৃজনশীল দেওয়া হয়েছে। আমরা সৃজনশীলটা করার চেষ্টা করব। সৃজনশীলটা আমরা সংক্ষেপে করব, আপনারা বিস্তারিতভাবে পরে করে নেবেন, কারণ এই অঙ্কগুলো ঠিকই চ্যাপ্টারের ভিতরে করে দেওয়া আছে। আমাদের সৃজনশীলের উদ্দীপকে দেওয়া আছে হলো কোসেকে মাইনাস কটে সমান 1/x। ক নম্বরে আমাদের বলা হচ্ছে কোসেকে প্লাস কটে সমান কত? আমরা কি জানি, কিছুক্ষণ পূর্বে আমরা 23 নম্বর অঙ্কটা করেছি। ক নাম্বারটা 23 নম্বর অঙ্কের মতো অনুশীলনীর। ঠিক আছে, আমরা কিছুক্ষণ আগে কী করেছি? কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান 1। তাহলে কোসেকে প্লাস কটে ইন্টু কোসেকে মাইনাস কটে সমান 1। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না কোসেকে প্লাস কটে সমান, এটার মানটা 1/x, ওই পক্ষে চলে গেলে উপরে চলে যাবে x। সংক্ষেপে করে দিচ্ছি, আপনারা 23 নম্বরের সাথে মিলিয়ে বড় করে নেবেন। ঠিক আছে, ক। এবার আমরা যদি আসি খ নম্বরে দেখাতে বলা হচ্ছে সেকে সমান x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কোয়ার মাইনাস 1। তাহলে আমরা আগাই ওইদিকে। আমাদের আপনার উদ্দীপক দেওয়া আছে এইটা। তাহলে আমরা যদি খ নম্বর এখান থেকে ডাইরেক্ট করতে যাই, কোসেকে মাইনাস কটে সমান কত দেওয়া আছে? 1/x। তাহলে 1/sin a মাইনাস cos a বাই sin a সমান কত? 1/x। তাহলে এবার যদি আমরা লসাগু নিই,
সাইনে 1 মাইনাস কসে সমান সমান কত হবে 1/x। এবার উভয় পক্ষকে আমরা যদি বর্গ করি তাহলে উপরে হচ্ছে 1 মাইনাস কসে হোল স্কোয়ার আর নিচে হচ্ছে সাইন স্কোয়ারে, তাহলে এখানে পাচ্ছি আমরা 1/x স্কোয়ার। উভয় পক্ষকে বর্গ করলাম, তাহলে নিচে আমরা সাইন স্কোয়ারের সমান কত পাচ্ছি 1 মাইনাস কস স্কোয়ারে, উপর 1 মাইনাস কসে হোল স্কোয়ারটা ইনস্ট্যান্ট থাকবে আর এখানে 1/x স্কোয়ার। এবার আমরা এই পক্ষে চলে আসি, পক্ষে যদি আসি তাহলে 1 মাইনাস কসে হোল স্কোয়ার আর নিচে 1 মাইনাস কস স্কোয়ারে, 1 মাইনাস কস স্কোয়ার পরিবর্তে আমরা লিখতে পারি 1 প্লাস কসে ইন্টু 1 মাইনাস কসে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তাহলে উপরে ছিল 1 মাইনাস কসে হোল স্কোয়ার, তার মানে 1 মাইনাস কসে ইন্টু 1 মাইনাস কসে, তাহলে আমরা এই পাশে তো 1 মাইনাস এক্স স্কোয়ার স্ট্যান্ড বাই থাকবে, তাহলে 1 মাইনাস কসে ডিভাইডেড বাই 1 প্লাস কসে সমান 1/x স্কোয়ার। কিছুক্ষণ আগে আমরা যোজন বিয়োজন করেছিলাম, এখানেও যোজন বিয়োজন করবো, কিন্তু যোজন বিয়োজন করার আগে পক্ষটা পাল্টিয়ে নেব। পক্ষটা পাল্টিয়ে নেব বলতে এটাকে উপরে আর এটাকে নিচে লিখে নেব, ইনভার্স করে নেব। কসে সমান এক্স স্কোয়ার বাই 1, 1টা দেওয়া লাগে না, দিলাম তাও যাতে আপনাদের বুঝতে সমস্যা না হয়। ঠিক আছে, এবার যোজন বিয়োজন করে দেব, উপরে করব যোজন নিচে করব বিয়োজন, তাই না? তার মানে লবের সাথে হঠাৎ যোগ হয়ে যাবে 1 প্লাস 1 মাইনাস কসে, আর এটা যদি বিয়োগ করি 1 প্লাস কসে মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 1 প্লাস কসে, তাহলে উপরে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, আর যদি করি কসে কসে চলে যাচ্ছে, উপরে কস 2 আর নিচে 2 কসে সমান সমান এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, 2 কাটাকাটি যাবে, 1/কসে থাকবে, 1/কসে সমান আমরা কি জানি সেকে, তাহলে সেকে সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এটা আমাদের কী বলছিল, দেখা দিতে বলছিল, তাহলে এটা কি দেখানো হলো। অঙ্কগুলো খুব সহজ, ধাপগুলো বুঝতে হবে। আমরা যোজন বিয়োজন করেছি এখানে, আর এই পাশে এসে বর্গ করেছি, বর্গের জন্য আবার নিচে 1 মাইনাস কস স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করেছি। এই জিনিসগুলো খুব সতর্কতার সাথে করতে হবে, যাতে কোথাও কিঞ্চিত ভুল না হয়ে যায়, তাহলে কিন্তু পুরো অঙ্কটা ভুল হয়ে যাবে। আমরা এবার 25-এর গ, যেটা আমাদের বলা হচ্ছে 25-এর গ বলা হচ্ছে উদ্দীপকের আলোকে প্রমাণ করো যে tan a প্লাস cot a সমান sec a ইন্টু cosec a। তার মানে আমাদের দেওয়া আছে গতে দেওয়া আছে হলো cosec a মাইনাস cot a সমান 1/x। ঠিক আছে, আমাদের প্রমাণ করতে বলা হচ্ছে tan a প্লাস cot a সমান সমান sec a প্লাস sec a ইন্টু cosec a। আমরা যদি খেয়াল করে থাকেন তাহলে cosec a প্লাস cot a এর মান নির্ণয় করেছিলাম, cosec a প্লাস cot a এর মান নির্ণয় করেছিলাম cot a, cosec a প্লাস cot a ইকুয়ালস টু x, তাই না? তাহলে ওইখান থেকে আমরা cosec a এর মানটা নির্ণয় করতে পারছি। তো যদি 1 হয় তাহলে ক থেকে প্রাপ্ত cosec a প্লাস cot a সমান x, এটা হবে আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে 1 আর 2 যদি আমরা যোগ করি, এটা আমাদের প্রমাণ করতে হবে। 1 আর 2 যদি যোগ করি তাহলে 2 cosec a সমান 1/x প্লাস x, তাহলে cosec a সমান 2 cosec a সমান হলো আপনার x যদি রসাগুনি 1 প্লাস x স্কোয়ার, তার মানে cosec a সমান 1 প্লাস x স্কোয়ার ডিভাইড বাই 2x। ঠিক আছে, cosec a সমান 1 প্লাস x স্কোয়ার ডিভাইড বাই 2x। এখান থেকে আমরা বাকি মানগুলো নির্ণয় করতে পারছি না, যেমন cosec a সমান আমরা কি জানি, আমরা জানি cosec a সমান অতিভুজ ডিভাইডেড বাই বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে এখানে আমাদের অতিভুজ হলো, সুতরাং অতিভুজ হবে আমাদের অতিভুজ সমান 1 প্লাস এক্স স্কোয়ার, আর বিপরীত বাহু সমান হলো 2x। তাহলে সন্নিহিত বাহু √1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার
মাইনাস 2x হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি মানটা নির্ণয় করতে পারছি না। 1 প্লাস এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, তার মানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার। এটা কিন্তু আলটিমেটলি 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ারের সূত্র। তাহলে আমরা পাচ্ছি 1 মাইনাস এক্স স্কোয়ার। সন্নিহিত বাহুটার দৈর্ঘ্য হলো 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমাদের এখানে অন্যান্য অনুপাতগুলো কী দেওয়া আছে? ট্যানে, কটে, সেকে। সুতরাং ট্যানে সমান কত হবে বলুন তো? ট্যানে সমান হবে আপনাদের ট্যানে সমান বিপরীত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু, তার মানে 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। কটে সমান হবে কত? কটে সমান ইনভার্স হয়ে যাবে 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। আর সেকে সমান হবে কত? সেকে সমান হবে সন্নিহিত বাহু ডিভাইডেড বাই সন্নিহিত বাহু দৈর্ঘ্য পেয়েছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই অতিভুজ 1 প্লাস এক্স স্কোয়ার। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কেন আমরা অঙ্কটা এত বড় করে করছি? কারণ আমাদের গ নম্বরে দেওয়াই আছে উদ্দীপকের আলোকে প্রমাণ করতে হবে। আপনারা এই পাশটা তুলে নিন, আমি এই পাশটা মুছে দিচ্ছি। আমরা এখন বামপক্ষের কাজ করব। বামপক্ষে দেওয়া আছে tan a প্লাস cot a। তাহলে tan a এর মানটা আমরা কত পেয়েছি? 2x ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস cot a এর মানটা পেয়েছি 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 2x। তাহলে 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার যদি আমরা লসাগু নিই, তাহলে এখানে পাচ্ছি আমরা 4x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে আমরা যদি আরেকটু আগাই, 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 4x স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। আমরা এটাকে এতটুকুতেই রেখে দিই, আমরা ডান পক্ষের কাজটা করি। ডান পক্ষে আমাদের বলা হচ্ছে সেকে ইন্টু কুসেকে। সেকে ইন্টু কুসেকে বলা হচ্ছে। সেকের মানটা আমরা পেয়েছি কত? 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আর আমরা ওইখানে কুসেকের মানটা পেয়েছিলাম কত? কুসেকের মানটা পেয়েছিলাম আমরা বিপরীত বাহু আর অতিভুজের অনুপাত। কুসেকে অতিভুজ আর বিপরীত বাহুর অনুপাত। অতিভুজটা হলো 1 প্লাস এক্স স্কোয়ার। অতিভুজের অনুপাতটা কত পেয়েছিলাম একটু যদি 2x। অতিভুজ ছিল আমাদের বিপরীত বাহু ছিল 2x আর অতিভুজ ছিল 1 প্লাস এক্স স্কোয়ার। সেকের ক্ষেত্রে কি আমরা ভুল লিখলাম? সেকের ক্ষেত্রে মানটা হবে 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। 1 প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে নিচে পাচ্ছি আমরা 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, উপরে পাচ্ছি আমরা 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ারকে আমরা কী লিখতে পারি? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কী লিখতে পারি? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, তাই না? তাহলে নিচে পাচ্ছি আমরা 2x ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার। আলটিমেটলি কিন্তু এই বামপক্ষ আর ডানপক্ষ সমান হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আমরা লিখতে পারি বামপক্ষ সমান ডানপক্ষ, প্রমাণিত।